ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল SuklaKarati'sKitchen কিচেন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। সেটা হলো সর্ষে দিয়ে পটল রান্না। সর্ষে দিয়ে পটল রান্না তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমার মতন করে একবার রান্না করে খেয়ে দেখুন, ইট ইজ ফ্যাবিউলাস। এখানে আমি নিয়েছি পটল, চিনি, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, টমেটো পেস্ট, গরম মশলা গুঁড়ো, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটি তেজপাতা, নুন আর হলুদ, আর নিয়েছি সর্ষে বাটা। প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে একটি একটি করে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর পটলগুলোর মাঝখানে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। এবার আমি পটলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প অল্প ভাজা ভাজা করে নেব। বেশি ভাজবো না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। এই পটলটা বেশি ভাজা না করলে এটা বেশ নরম থাকবে। এরপরে আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াতে হবে। এরকম করে মশলা দিয়ে পটলটাকে পুরো কষিয়ে নিতে হবে। এরপরে আমি অ্যাড করছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকেও নাড়িয়ে নেব। এইভাবে এক এক করে সব মশলাগুলো দিয়ে আমি পটলটাকে কষাবো ভালো করে। এরপরে দিলাম জিরের গুঁড়ো। এটাকেও খুব ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে দিলাম একটু চিনি দিলে টেস্ট ভালো হয়। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, এটা যার যার পছন্দ। এরপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার একটুখানি জল দেব যাতে পটলটা ভালো করে সেদ্ধ হতে পারে। এরপরে দেব টমেটোর পেস্ট। এবার এগুলো ভালো করে নাড়িয়ে, এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে যাতে পটলগুলো একদম সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে দেখতে হবে পটলগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি একটু দেখে নেব পটলটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন একদম পটল সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি গরম মশলা গুঁড়ো। ব্যাস, গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার সর্ষে পটল রান্না। এটা খেতে খুব ভালো লাগে, নিরামিষ একটি রেসিপি, অথচ খুবই টেস্টি। এটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। এটা খুবই সুন্দর একটা নিরামিষ রেসিপি। গুড ডে ফ্রেন্ডস, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।